রূপকথার শুভ সূচনার দিনে আমি রুবিয়া আজ সকলের সাথে। আজ থেকে রূপকথায় সপ্তাহের ৩টি নির্দিষ্ট দিনে ৩টি বিশেষ পরিবেশনার মাধ্যমে সকলের সাথে কাটিয়ে দেব কিছুটা সময়। প্রতি বুধবার রাত ৮টায় রূপকথায় পরিবেশিত হবে রুবিতান। ওই দিন রুবিতানে থাকবে নানান বৈচিত্র্যপূর্ণ উপস্থাপনা। হতে পারে পুরনো দিনের ভুলে যাওয়া কিছু গল্প, কখনো বা হতে পারে মজার কিছু ঘটনার বিবরণ, থাকতে পারে আমাদের প্রণম্য, আমাদের শ্রদ্ধেয় কিছু মানুষজনদের জীবনচর্চা, তাদের সম্বন্ধে কিছু কথা। আবার প্রাসঙ্গিক নানান বিষয়বস্তু নিয়েও ওই দিন কথা বলতে পারি আমরা রুবিতানে। শুক্রবার রাত ৮টায় রূপকথায় মূলত থাকুক কবিতা। কখনো তা হবে আবৃত্তি, কখনো বা পাঠ, পড়তে পারি ছোট গল্প, ইচ্ছে হলে নাটকের মতো করেও বলতে পারি। উদ্দেশ্য, ওই দিনটা আমি সকলের সাথে সমানভাবে ভাগ করে নিতে চাই। আর সবশেষে আসি শনিবারের রূপটুকিতে। সেখানে ওকে দিতে ভিড় করে আসুক কচিকাচার দল। আমার ছোট্ট বন্ধুদের মন ভালো করতে সেদিন ভর দুপুরবেলা আমি চলে আসব, ঠিক দুপুর ১টায়। দুপুরগুলো তোমাদের সঙ্গে ভাগ করে নেব ছড়ায়, আড্ডায়, গালগল্পে। তাহলে ওই কথাই রইল, সকলকে সাথে নিয়ে রূপকথার পথ চলা শুরু হোক এভাবেই। চলার পথের ঠিকানাগুলো এবার জানিয়ে দিই। রূপকথা থাকবে ইউটিউবে। সেখানে সপ্তাহে ৩টি বিশেষ পরিবেশনা প্লেলিস্ট থেকে যখন খুশি দেখে শুনে নিতে পারো সবাই। ফেসবুকেতে ফলো করে আমার সাথে জুড়ে যেতে পারো। লাইক করে, শেয়ার করে আমার চলার পথকে আরও একটু মসৃণ করে দিতে পারো। রূপকথা পরিবারের সদস্য সংখ্যা যত বাড়বে ততই হৈ হৈ করে পথ চলব আমরা, কি তাই না? বাকি রইল ইনস্টাগ্রাম, থাকবো সেখানেও। লিঙ্কগুলো কমেন্ট বক্সের প্রথম কমেন্টে দেওয়া থাকবে। হাজির হব তোমাদের এক ক্লিকেই। পাশে থেকো, মতামত জানিও সবাই। আরও জানিও কি শুনতে চাও, কবে শুনতে চাও, কিভাবে শুনতে চাও। ভালো লাগলেও জানিও, উৎসাহিত হব। তোমাদের ভালো লাগলে খুব খুব আনন্দ হবে আমার। আজকের মতো চলি তাহলে। রূপকথায় দেখা হচ্ছে খুব শিগগিরই।